وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال ربكم তোমাদের রব বলেছেন উদউনি আমাকে ডাকো। আল্লাহ বলেন তোমাদের রব বলেছে আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া আমি কবুল করব। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার পরবর্তী অংশে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, তাদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। অচিরেই লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। যে আয়াতের তর্জমা আমি আপনাদেরকে সবেমাত্র শোনালাম, এর মাধ্যমে আপনারা বুঝে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় হলো দোয়া। আজকে কি সম্পর্কে আলোচনা শুনবো? দোয়া। কেন? রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি এই বিষয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছে, এই বিষয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছে এই অবস্থায় আমাদের জন্য দোয়ার কোনো বিকল্প, মারামারি হানাহানি, অসংখ্য অগণিত প্রাণ ঝরে পড়েছে, শহীদ করা হয়েছে অগণিত প্রাণকে। এই অবস্থায় আমাদের জন্য করণীয় হলো দোয়া। জন্য দোয়া সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা দরকার। দোয়া কত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদত। দোয়াকে আমরা অধিকাংশ মুসলিম ইবাদত মনে করি না, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা। নবীজি বলেছেন দোয়াই ইবাদত। এই কথাটুকু বলে নবীজি এর পরেই এই আয়াত তেলাওয়াত করেছেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। এর মানে হলো দোয়া ইবাদত। এরপরে এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন যে বা যারাই অহংকারের কারণে দোয়া থেকে মুখ ফিরিয়ে নেবে, দোয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়াটাই এর মানে হলো সে ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিল। কারণ রাসূলুল্লাহ বলেছেন দোয়া ইবাদত। দোয়া কি বলেন? অন্য হাদিসে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من فتح له منكم باب الدعاء فتحت له أبواب الرحمة। নবীজি কত চমৎকার কথা বলেছেন। নবীজি বলেছেন মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ তোমাদের মধ্য থেকে যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হলো, ওয়াফতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ নবীজি বলেছেন
আল্লাহ তাআলা তার জন্য রহমতের সব দরজা খুলে দিলেন। দোয়া যে করে, দোয়া যে করতে পারে, তার মানে হলো আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজাগুলো খুলতে চেয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা তাকে দোয়া করার তৌফিক দিয়েছেন। এজন্য বেশি বেশি দোয়া করা দরকার। বেশি বেশি কি করা দরকার? দোয়া করা দরকার। ফজরের নামাজে দেখা যায় এবং আসরের নামাজেও দেখা যায়, আপনি কষ্ট করে জামাতে নামাজ আদায় করলেন, কিন্তু দোয়ায় শরীক হওয়াটা আপনার জন্য অনেক কষ্ট হয়ে যায়। নামাজ সালাম ফিরাতে দেরি হয়। কিছু মুসল্লি মসজিদ থেকে বের হতে এক মুহূর্ত দেরি করে না। কি বলেন, আছে না নাই? এ হাদিস কি বলে? মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হলো, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা তার জন্য রহমতের সব দুয়ার খুলে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করা দরকার। বেশি বেশি কি করা দরকার? দোয়া করা দরকার। অন্য হাদিসে প্যারা রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تعجزوا في الدعاء فإنه لا يهلك مع الدعاء أحد। বন্ধুরা আমার, খুব খেয়াল করে শোনেন, প্যারা রাসূল কত চমৎকার করে উম্মতকে বলে গিয়েছেন, লা তুজিজু ফিদ দুআ, দোয়ায় তোমরা অবহেলা করো না, দোয়া ছেড়ে দিও না, দোয়ায় খামখেয়ালি করো না, দোয়াকে অবজ্ঞা করো না। কারণ কি? ফাইন্নাহু লা ইয়াহলিকু মা'আদ দুআই আহাদুন, প্যারা রাসূল বলেছেন, যে দোয়ায় মগ্ন থাকে, দোয়ার সাথে যার সম্পর্ক থাকে, দোয়ায় সম্পর্ক থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন না। সুবহানাল্লাহ। যে জাতি দোয়ায় অভ্যস্ত, যে জাতি কান্নাকাটিতে অভ্যস্ত, যে জাতি গভীর রজনীতে উঠে দোয়া করতে জানে, ওই জাতির লয় নাই, ক্ষয় নাই, পৃথিবীর কোনো পরাশক্তি নাই ওই জাতিকে পরাজিত করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, লা তুজিজু ফিদ দুআ। রাসূলুল্লাহর কথার ওজন কত জানেন? আপনার নেতার কথা আর রাসূলুল্লাহর কথা এক পাল্লায় মাপলে আপনি বেঈমান হয়ে যাবে। নেতার কথায় বাটপাড়ির গন্ধ আছে, নেতার কথায় বাটপাড়ি আছে, নেতার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই ধোকার ধোকা। নেতা সামনে একটা বলে, পিছনে আর একটা বলে। নেতা মুখে বলে নীতি নৈতিকতার কথা, অথচ অন্ধকারে নেতাই নীতি নৈতিকতার বিরুদ্ধে কাজ করে। ঠিক কিনা বলেন? অথচ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামনীষী, প্যারা রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু কি তাই, রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন, আমি আপনাকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোচ্চ চরিত্রে চরিত্রবান আমি আপনাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির কোনো কথা মিথ্যা না, নবীজি কোনো কথা নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন না। নবীজি যা বলেন, আল্লাহ যেটা বলতে বলেছেন নবীজি সেটাই বলেছেন। নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের থেকে কোনো কথা বানিয়ে বানিয়ে বলেন না,
আল্লাহ যা বলতে বলেন, ওহী হিসাবে যা প্রত্যাদেশ করা হয়, রাসূলুল্লাহ সেটাই আমাদেরকে শুনিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির কথার ওজন, ওজন বুঝতে হলে, রাসূলুল্লাহর কথার ওজন বুঝতে হলে ঈমানের ওইরকম পাওয়ার থাকা লাগে। মুনাফিকি মার্কা ঈমান নিয়ে রাসূলুল্লাহর কথা ওজন বোঝা যাবে না। রাসূলুল্লাহর হাদিসের বিরোধিতা, কোরআন এবং হাদিসের বিরোধিতা করে একমাত্র তারাই যাদের ভিতরে নেফাকিতে ভরপুর, তারা ছাড়া কোরআন হাদিসের বিরোধিতা আর কেউ করতে পারে না। কথা বললে বিরোধিতা করেন, কথা বললে বিরোধিতা করেন, খুব সাবধান। কার কথার বিরোধিতা করলেন? ইমামের কথার বিরোধিতা করলেন না, ইমামের কথার বিরোধিতা করেন নাই, বরং আপনি রাসূলুল্লাহর কথার বিরোধিতা করেছেন। বুঝে আসছে কি বলছি? অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে দোয়ার চাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ আর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। দোয়া এত দামি ইবাদত, দোয়া এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ এই দোয়ার ব্যাপারে আমরা কত গাফেল, কত গাফেল। অন্য হাদিসে প্যারা রাসূল বলেছেন, অন্য হাদিসে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া মুখুল ইবাদা বলেছেন, ইবাদতের মগজ বলেছেন, মগজ। তার মানে হলো ইবাদতের মূলই হলো দোয়া, ইবাদতের মূল হলো দোয়া। এত গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া, এত দামি ইবাদত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে হাঁটছিলাম। তখন ইবনে আব্বাসকে রাসূল ডাকলেন, হে ছেলে শোনো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো, এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ইবনে আব্বাসকে নবীজি বললেন, তুমি যদি আল্লাহ তাআলার হুকুম মতো জীবন যাপন করো, তাহলে আল্লাহ তাআলা তোমার বিপদে আপদে মুসিবতে তোমাকে সাহায্য করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আব্বাস শোনো, সারা পৃথিবীবাসী যদি তোমার কোন কল্যাণের জন্য একত্রিত হয়, তারা সকলে মিলে তোমার ভালো করবে, কল্যাণ করবে, তোমার উপকার করবে। নবীজি বললেন, ইবনে আব্বাস শোনো, আল্লাহ তাআলা তোমার যতটুকু কল্যাণ আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন, তারা এক চাইতে চুল পরিমাণ বেশিও তোমার জন্য কল্যাণ করতে পারবে না। এই কথা কি বিশ্বাস হয়? এই কথা বিশ্বাসের নাম ঈমান। এরপরে নবীজি বললেন, শোনো, সারা পৃথিবীবাসী যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, তারা তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা এর চাইতে বেশি কিছুই তোমার করতে পারবে। এই জন্য এই হাদিসগুলো, এই আয়াতগুলো এই কথাই প্রমাণ করে যে কোনো কিছু চাইবো তো কার কাছে চাইবো? নবীজি কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। প্যারা রাসূল বলেছেন, إذا
সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু চাইবে তো আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তোমার সাহায্যের প্রয়োজন, পৃথিবীর কারো কাছে সাহায্য চেয়ে লাভ নাই, যার কাছে চাইলে লাভ তিনি হলেন কে? এটাই রাসূল বলেছেন, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আল্লাহর কাছে চাও। তুমি বিপদে আছো, মুসিবতে আছো, জুলুম নির্যাতন চরম অবস্থাটা ধারণ করেছে, এই অবস্থায় তোমার আমার আমাদের সকলের জন্য একমাত্র ভরসার স্থান হলো আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রের এই ক্রান্তিকালে আমাদের সকলের জন্য করণীয় হলো দোয়া করতে হবে কার কাছে? সাহায্য চাইতে হবে কার কাছে? ডানে বামে যত দিকে যত শক্তিশালী রাষ্ট্র আপনি দেখতে পাচ্ছেন, তারা কেউই কোনো কিছু করতে পারবে না। ভরসা যদি থাকে আল্লাহর উপরে, পৃথিবীর পরাশক্তিগুলো মিলেও আপনার আমার কিছুই করতে পারবে না। বিশ্বাস হয়? হ্যাঁ, কোরআন খুলে দেখুন আল্লাহ কি বলেছেন। কোরআন খুলে দেখুন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে কোন সাপ যদি তোমাকে স্পর্শ করে, কোন অকল্যাণ যদি তোমাকে স্পর্শ করে, এই অকল্যাণ দূর করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর কোন কল্যাণ, ভালো খায়ের যদি তোমাকে স্পর্শ করে, এই খায়ের এই কল্যাণ পৃথিবীর কোন শক্তি নাই যে তোমার থেকে এই কল্যাণ দূর করতে পারে। এটার নামই ঈমান। এই কথা জাতি যত দ্রুত বুঝবে, জাতির কল্যাণ তত ত্বরান্বিত হবে। আর এই কথা, এই মূল কথা, উসুলি কথা, মৌলিক কথা জাতি যত বিলম্বে বুঝবে, জাতির তত বেশি ক্ষতি হয়ে। দেখেন না, আফগানিস্তান বুঝেছে, আফগানিস্তানের মুসলমানরা বুঝেছে কল্যাণের মালিক একমাত্র কে? ভালো করার মালিক একমাত্র কে? আল্লাহ যদি চান আপনার কল্যাণ করতে, পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে না। পারবে? সারা পৃথিবীর পরাশক্তিগুলো একাত্তা হয়েও আফগানের মুসলমানদের কিছুই করতে পারে? সব দিক থেকে সাহায্য বন্ধ। তারপরেও আফগানিস্তানের মুদ্রার মান এখন পৃথিবীতে ৩য় নম্বরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আমাদের জন্য শিক্ষা। এজন্য চাইবো কার কাছে? চাইবো বলেন, কার কাছে চাইবো? দোয়া এত গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়ার কিছু আদব আছে, আদব। দোয়ার কি আছে? আদব আছে। এই আদবগুলো না জানার কারণে আমরা দোয়ার সুফল থেকে বঞ্চিত। দোয়ার কিছু আদব আছে, এই আদবগুলো না জানার কারণে দোয়ার সুফল থেকে আমরা বঞ্চিত। কি আদব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা। একজন ব্যক্তি মসজিদে আসলো, এসে নামাজ আদায় করলো। নামাজ আনতে সে হাত তুলল দোয়ার জন্য। দোয়ার জন্য হাত তুলি বলতে লাগলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হাত তুলি দোয়া শুরু করে দিল। কি বলল? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপরে রহম করুন। আমাদের সকলের দৃষ্টিতে এই দোয়াটা ভালো না মন্দ? বলেন, বলেন, ভালো না মন্দ? এটার নামই ইসলাম। সে দোয়া করল, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি।
দোয়া শেষ করতে না করতেই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি। শরীয়তের মেজাজ বুঝতে হবে, শরীয়তের মেজাজ। মেজাজে শরীয়ত না বোঝার কারণে অনেক পাক্কা মুসলমানও অনেক সহজ জিনিস বুঝতে ব্যর্থ হয়, দিন শেষে এসে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে দাঁড়ায়। মেজাজে শরীয়ত না বোঝার কারণে প্যারা রাসূল বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে নামাজি, হে মুসল্লি, তুমি তাড়াহুড়া করেছো। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। পরক্ষণেই আরেকজন মুসল্লির মসজিদে আগমন, মসজিদে প্রবেশ করলো, নামাজ আদায় করলো। নামাজ আনতে আল্লাহ তাআলার হামদ ও প্রশংসা গাইলো, রাসূলুল্লাহর প্রতি দুরূদ পাঠ করলো, এরপরে দোয়া শুরু করলো। নবীজি তাকে বললেন, উদউ, তুমি দোয়া করো, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। কি বুঝলেন এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য? এই দুই ব্যক্তির দোয়ার মাঝে পার্থক্য হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দিয়েছেন, উম্মতকে তালিম দিয়েছেন, শোনো, দোয়ার তোমার মন গড়া পদ্ধতিতে দোয়া করলে দোয়া কবুল হবে না। দোয়ারও শরীয়তের নীতিমালা আছে না নাই? আছে না নাই বলেন? ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামকে আজকের এই দিনে আমি তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে করে দিলাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম, ওই যে ইসলাম ছাড়া সারা পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতাদর্শ আছে, এগুলো সব মিথ্যা বানোয়াট। এই কথা বিশ্বাস হয় নাকি ওই টক শোতে চান্দি শিলা বুদ্ধিজীবীদের মতো বলবেন যে ইসলাম যেমন সত্য ওগুলোকেও সত্য বলতে হবে? এমন বুদ্ধিজীবী আমাদের দেশে আছে না নাই? মনে রাখবেন, কোরআনুল কারীম কি বলেছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও ভালো করে শোনেন, আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, ধর্ম হিসাবে একমাত্র আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। এছাড়া কোনটাই আল্লাহর কাছে মনোনীত না। যেটা আল্লাহর কাছে মনোনীত না এটাই বাতিল, ঠিক কিনা বলেন? অন্য আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন পথ মত ধর্ম কেউ যদি অনুসরণ করে, অনুকরণ করে, ফালান ইউকবালা মিনহু, কখনোই আল্লাহর কাছে এটা কবুল হবে। এজন্য পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম কোনটা বলেন? সবাই বলে না কোনটা? ইসলাম, একমাত্র ইসলাম। আর সব বাতিল, সব বাতিল, সব বাতিল। ইসলামের সব কিছু শিক্ষা দেওয়া হয়েছে, সব কিছু শিক্ষা দেওয়া হয়েছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু শিক্ষা দেওয়া হয়েছে ইসলাম। আপনি বাথরুমে কিভাবে যাবেন, কোন পা দিয়ে প্রবেশ করবেন, কোন পা দিয়ে বের হবেন, এবং বসবেন কিভাবে, দাঁড়ানো থেকে বসবেন কিভাবে, আপনার কাপড় কখন কতটুকু উঠবে, কতটুকু নামবে, এটাও ইসলাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শীতকালে আপনি শীতকালে টিস্যু পেপার কোন দিক থেকে কোন দিকে ব্যবহার করবেন, গরমের মৌসুমে কোন দিক থেকে কোন দিকে ব্যবহার করবেন, এটাও ইসলাম শিখিয়েছে।
বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর জীবন ব্যবস্থা, এটা চমৎকার জীবন ব্যবস্থা। ইসলামে কোনো নোংরামি নাই। পৃথিবীবাসীকে শিষ্টাচার, পরিষ্কার পরিচ্ছন্নতা, আদব, আখলাক সবকিছু শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলাম পূর্ব যুগে এগুলো ছিল না। ইসলাম পূর্ব যুগে এগুলো ছিল না। যাই হোক, বলছিলাম দোয়ার ব্যাপারে। দোয়া অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া কি বলেন? অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া দোয়া দোয়ার আদব আছে না? এই যে দুই ব্যক্তির কথা বললাম, এর মাধ্যমে রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন দোয়ার আদব হলো দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপর একবার দুরূদ পড়লে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে কয়টি রহমত নাযিল করবেন? কয়টি? 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূলুল্লাহর নাম শুনলে যে ব্যক্তি দুরূদ পড়ে না, নবীজি বলেছেন সে পৃথিবীর বুকে সবচাইতে বেশি কৃপণ, সবচাইতে বেশি বখিল। এজন্য সবসময় মনে রাখবেন, রাসূলুল্লাহর নাম আসলে কি করবেন? দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই ব্যক্তির মাঝে আমলের ব্যবধান। দোয়ার আদব হলো দোয়ার শুরুতে কি পড়তে হবে? আল্লাহ তাআলার প্রশংসা, তারপরে নবীজির উপরে দুরূদ, তারপরে নিজের জন্য দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। এভাবে আপনার যত কিছু প্রয়োজন আছে এভাবে দোয়া করবেন। এরপরে দোয়ার শেষে আবারও রাসূলুল্লাহর উপরে কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। ঠিক আছে তো? হাদিসে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়ার শুরুতে দুরূদ নাই, যে দোয়ার শুরুতে দুরূদ শরীফ নাই, ওই দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ পর্যন্ত এই দোয়া পৌঁছে না। আল্লাহ পর্যন্ত এই দোয়া কি হয় না? পৌঁছে না। এই জন্য দোয়ার শুরুতে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। নবীজি বলেছেন, কুল্লু দুআইন মাহজুবুন, প্রত্যেক দোয়াই ঝুলন্ত থাকে, হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া হয়। এজন্য দোয়ার এক আদব হলো দোয়ার শুরুতে কি পড়তে হবে? আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলুল্লাহর উপরে দুরূদ। এরপরে দোয়া শুরু করবেন। দোয়া শুরু করবেন না, দোয়া শুরু করবেন কি বলে? আল্লাহুম্মা আমিন বলে না, এটা সুন্নাহ পরিপন্থী। এটা বলা যাবে না, বললে গুনাহ হবে, বিষয়টা এমন না। বিষয়টা কি না? এমন না, তবে এটা সুন্নাহ পরিপন্থী। আপনি দোয়া শুরু করবেন আল্লাহুম্মা আনতাস সালাম, কি বলবেন? আল্লাহুম্মা আনতাস সালাম, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাস, এই দুই বাক্যের যে কোনো একটা বাক্য বললেই হবে, অথবা আল্লাহ তাআলার প্রশংসা বুঝায় এমন যে কোনো বাক্য বললেই হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম। এভাবে কি করবেন? দোয়া শুরু করবেন। এরপরে দোয়ায় আপনার প্রয়োজন যা কিছু আছে সব কিছু দোয়াতে বলা যায়। অনেক মুসলমান মনে করে যে সাধারণ সাধারণ বিষয় মনে হয় আল্লাহর কাছে চাওয়া যায় না। কি বলেন? এরকম হাদিসের কিতাব খুলে দেখুন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি তো অসহায়, জুতার ফিতাটা তো ছিঁড়ে গেল, কেনার মতো পয়সা আমার নেই, আপনি আমার জুতার ফিতাটাকে ঠিক করে দেন। দোয়া শেষ করতে না করতেই পিছন ফিরে তাকিয়ে দেখেন জুতার ফিতা ঠিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। দোয়ার আরেকটা আদব হলো এই ইয়াকিন নিয়ে, এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না।
আল্লাহ আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহর ব্যাপারে এই কথা বলে না। কিছু মুসলমান আল্লাহর ব্যাপারে এই ধারণা পোষণ করে না, কিন্তু খাজার ব্যাপারে এই ধারণা পোষণ করে। নাউজুবিল্লাহ বলেন। বলে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাত, বলে না এরকম? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। ঈমান বিধ্বংসী কথা। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজারে দিয়া, এরপরে জানি কি বলে এগুলো মুখস্থ নাই। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর ধন রাসূলকে দিয়া। রাসূল কি বলেছেন জানেন? রাসূল বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন। নবীজি বলেছেন হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত যত মানুষ, যত সৃষ্টি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠাবেন, এদের সবাইকে যেই পরিমাণ ইলম জ্ঞান দেওয়া হয়েছে, নবীজি বলেন আমাকে একা এই এর চাইতে বেশি জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর জ্ঞানের ভান্ডার ছোট না বড়? এবার শুনেন রাসূল কি বলেছেন। রাসূল বলেছেন আমার ইলম, আমার জ্ঞান আর আল্লাহর জ্ঞানের মাঝে তুলনা কি? নবীজি বলেছেন সমুদ্রে, সমুদ্রে, মহাসমুদ্রে একটা সুই ফেললে, সুইটা উঠালে সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি থাকে, এটা হলো আমার ইলম, আমার জ্ঞান। আর মহাসমুদ্র হলো আল্লাহ পাকের জ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহু আকবার, আল্লাহ কত বড়, মহান, আল্লাহ মহান। এই জন্যই তো বলা হয় পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে কি? আই আকবার মিন কুল্লি শাই, সব কিছু থেকে আমার মালিক অনেক বড়, অনেক বড়, মহা শক্তিশালী, মহা পরাক্রমশালী আল্লাহ। এই জন্য দোয়ায় এভাবে সব কিছু চাইতে হবে। আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যত কিছু আছে হালাল, এমন সব কিছু আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। নাকি ঘুষ খাবেন, এই সময় আগ মুহূর্তে দোয়া করবেন আল্লাহ ঘুষটা এখন নিব আমি যেন ধরা না খাই। মুসলমান এই দোয়া করেন। হারাম কাজে যদি আপনি আল্লাহর সাহায্য চান, দোয়া করেন, আপনার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কার কাছে কি চাইবেন এটাও যদি বুঝে না আসে, বেওকুফের তো একটা সীমা থাকা দরকার। সুদ খাবে, ঘুষ খাবে, এই অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুদ ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি তো জানো আমি বিপদে পড়ে সুদ খাইতেছি। তার মানে সেইটাকে বৈধ করতে চান। সুদের ব্যাপারে যত দোয়াই করেন এটা বৈধ হবে না? অবৈধ অবৈধই থেকে যাবে, হারাম হারামই থেকে যাবে। এই জন্য দোয়ার আদব রক্ষা করে দোয়া করা চাই, দোয়ার আদব রক্ষা করে দোয়া করা চাই। দোয়ার আরো অনেক আদব আছে। দোয়ার আরেকটা আদব হলো এই, দোয়া যখন করবেন, দোয়া যখন করবেন মাথাটা, দৃষ্টি যেন নিচের দিকে থাকে, মস্তক যেন অবনমিত থাকে। কারণ দোয়ার মাধ্যমে, দোয়াকে মুখুল ইবাদত, ইবাদতের মগজ কেন বলা হয়েছে? মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন দোয়ার মাধ্যমে বান্দার হীনতা, দীনতা সবকিছু এমন ভাবে প্রকাশ পায় যেটা অন্য কোনো ইবাদতে এমন ভাবে প্রকাশ পায় না। দোয়ায় আল্লাহ তাআলার কাছে বান্দা নিজেকে এমন ভাবে সমর্পণ করে, সমর্থ করে, বান্দা বুঝিয়ে দেয় আল্লাহ আমি পৃথিবীর সব কিছু থেকে অমুখাপেক্ষী, আমি শুধু তোমার মুহতাজ, তোমার মুখাপেক্ষী, তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। এই জন্যই দোয়াকে বলা হয়েছে আদ-দুআ মুখুল ইবাদত। এই জন্য হীনতা, দীনতা, আপনার চরম অবস্থা যেন প্রকাশ পায়, এই জন্য দোয়ার মাঝে মাথাকে একেবারে নিচের দিকে করে দাও। দোয়া করে আবার ঘড়ির দিকেও থাকে, আছে না এরকম মুসলমান? দোয়ার শুরুতে, দোয়া শুরু হইলো কয়টায়? এই যে সবে সবে বরাতে, সবে কদরে এই সমস্যাটা হয়, বলতে গেলে প্রায় মসজিদে এই সমস্যা হয়। এখনই দোয়া হবে, আচ্ছা
যেই মাত্র হাত তুললাম, কিছু মুসল্লি ঘড়ির দিকে তাকায়, দোয়া শুরু হইলো কয়টায়? 10টায়। আচ্ছা, এখন সে ইমাম যা বলতেছে আমিন আমিন বলতেছে, দোয়া শেষ, সাথে সাথে আমার ঘড়ির দিকে তাকায়, কত মিনিট দোয়া হইলো। যদি তার মন মতো হয় মিনিটটা ঠিক আছে, আর মন মতো না হইলে বাহিরে গিয়া সমালোচনার ঢেউ, চায়ের দোকানে চায়ের কাপে ঢেউ, উত্তাল ঢেউ তোলে, কল্লটা কি হুজুরে আছে। বলেন এই দোয়া কবুল হবে? এই যে আমিন আমিন বললো, এই দোয়া কবুল হবে? ওই যে শুরুতে যে হাদিস বলেছি, রাসূলুল্লাহর কথার ওজন বোঝার চেষ্টা করুন। নবীজি কি বুঝাতে চেয়েছেন? রাসূলুল্লাহ বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ, তোমাদের মাঝে যার জন্য আল্লাহ তাআলা দোয়া করার দরজা খুলে দিয়েছেন, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তার জন্য রহমতের সব দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়ায় সময় দেখবেন না কখনো। দোয়া তো আল্লাহর সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক চলছে। ও বন্ধু, আপনি যখন আপনার স্ত্রীর সাথে কথা বলেন, ফোনে যখন আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন, দূরে থাকেন আপনি, তখন তো আপনি টেরও পান না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। নতুন যারা বিয়ে করে এদেরকে জিজ্ঞেস করে দেখেন, বিয়ের পর পর যদি সে দূরে চাকরি করে, বউকে ফোন দেয়, রাতে 10টায় কথা শুরু হয়, 12টা 1টা বেজে যায়, খবরও থাকে। ঠিক কিনা বলেন? নাকি আমি ভুল বললাম? আপনি আপনার স্ত্রীর সাথে এত সময় কাটিয়ে দিলেন, ওই আপনি তো সময় দেখলেন না। দোয়াটাও খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। দোয়াটাও বান্দার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক। এই সময়টাতে আপনি আল্লাহ প্রেমের সমুদ্রে নিজেকে হারিয়ে ফেলতে হবে, ডুবে যেতে হবে মহা সমুদ্রে। আপনি হারিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি আপনার দিলের মনের সব সুখ দুঃখ সব কিছু বলতে থাকবেন। সময় কোথায় গেল, কখন 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল, আপনাকে ভুলে যেতে হবে। দোয়ার আগ মুহূর্তে বলতে হবে, আল্লাহ হাতটা তো নামাতে মনে চায়, আপনার দরবার থেকে তো হাত নামাতে মন চায় না। আপনি মনে রাখবেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন আর কাউকে পাবেন না যার কাছে না চাইলে কষ্ট পান। আল্লাহ ছাড়া কেউ নাই, আছে বলেন? নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। প্যারা রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়। সুবহানাল্লাহ বলেন। কেমন মালিক আমাদের, কেমন মালিক, কেমন মালিক, কেমন মালিক! অথচ তার কাছে আমরা দোয়া করার সময়টাও পাই। এতটাই ব্যস্ত হয়ে পড়লাম নিজের সংসার জীবন নিয়ে, এতটাই ব্যস্ত হয়ে পড়লাম, নিজের জন্য কিছু করার মতো সময় পাই না। কতটা বেওকুফ মুসলমান! সারা পৃথিবীর বিখ্যাত দাঈ এই মুহূর্তে যিনি বেঁচে আছেন, হযরত মাওলানা তারিক জামিল সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকা দান করেন, সকলেই বলি আমিন। তিনি বলেছেন সারা পৃথিবী ব্যাপী উনি কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে চষে বেড়ান। সারা পৃথিবী, শুধু পাকিস্তান না, সারা পৃথিবী চষে বেড়ান। যার বয়ান শুনে কোটি 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 পথহারা যুবক যুবতী ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। যার বয়ান শুনে কোটি কোটি মুসলমানের হৃদয়ের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। উনি বলেছেন আমি এত ব্যস্ত থাকার পরেও প্রতিদিন নিজের জন্য কমপক্ষে আমি 1.5 ঘন্টা সময় একান্ত নিজের জন্য ব্যয় করি। এই সময়টা আমি সন্তানকেও দেই না, এই সময়টা আমি স্ত্রীকেও দেই না, এই সময়টা আমি পৃথিবীর কোনো মানুষকে দেই না, শুধুমাত্র আমার জন্য আমি ব্যয় করি, আমার জন্য। ভেবে দেখেছেন কথাটার গুরুত্ব কত বেশি? আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে রাত পর্যন্ত সারাটা দিন পরিশ্রম করেন, কার জন্য করেন? আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার ভাই বোন, এদের জন্যই করেন। কিন্তু প্রশ্ন হলো, নিজের জন্য কতটুকু সময় ব্যয় করেছে? নিজের জন্য কতটুকু ব্যয় করেছে? নিজের জন্য সময় ব্যয় করা এর মানেই হলো অল্প সময় একান্তে আল্লাহর সাথে একটু প্রেমের কথা বলেন, আল্লাহর কাছে একটু প্রেমের কথা বলেন, নিজের মনের দুঃখ, নিজের মনের ব্যথাগুলো আল্লাহর কাছে শেয়ার করেন।
ফেসবুকে শেয়ার করলে লাভ হবে, অপরের কাছে শেয়ার করলে লাভ হবে না, মালিকের কাছে শেয়ার করেন। রাতের আধারে ফাইদা নিসফুল লাইল আও সুলুসুল লাইল, হাদিসে প্যারা রাসূল বলেছেন, যখন রাত্রে অর্ধেক বা 1/3 এসে যায়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা কুদরতি জবানে ডাকতে থাকেন, আছো কি কেউ এরকম যে বিপদগ্রস্ত, তুমি আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমার বিপদ দূর করে দিব। হাল মিন মুস্তাগফিরিন, আছো কি কেউ গুনাহ ক্ষমা প্রার্থনা করাতে চাও, আমার কাছে চাও, আমি তোমার গুনাহ মাফ করে দিব। হাল মিন তাইবিন, আছো কি কোনো তওবাকারী, আমার কাছে তওবা করো, আমি তোমার তওবাকে কবুল করব। ও বন্ধু, শেষ কথা এটাই, নিজের জন্য সময় ব্যয় করো, নিজের জন্য, নিজের উপকারের জন্য কিছু সময় প্রতিদিন, দৈনিক কিছু সময় নিজের জন্য বের করো। প্রতিদিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিজের জন্য বেছে নিন। সারাদিন আপনি কি করলেন, কয়টা কাজ ন্যায় হইলো, কয়টা কাজ অন্যায় হলো, এগুলো খুঁজে বের করুন। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। এই যে দোয়ার ব্যাপারে যে কথা বললাম, দোয়ার আরো অনেক আদব আছে, কি বলবো, দোয়ার আদব অনেক আদব। যাই হোক, যেগুলো বললাম, আজকে নামাজের পর দেশের এই চলমান আন্দোলনে অনেক তাজা প্রাণ ঝরে গেছে, অনেক ভাই বোন শহীদ হয়েছেন। আমরা ওনাদের জন্য দোয়া করব, দেশের সার্বিক পরিস্থিতি যেন আল্লাহ তাআলা স্বাভাবিক করে দেন। যেহেতু আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই, ভিতরে কি চলছে, কি চক্রান্ত হচ্ছে, এটা আমরা জানি না, আল্লাহ পাকই ভালো জানেন। তবে এতটুকু কথা, দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, রাষ্ট্র ভালো থাকলে আমরা ভালো থাকবো, জনগণ ভালো থাকার মানেই হলো আমরা ভালো থাকা। কোন বিজাতীয় কোন চক্রান্তে যদি দেশ ক্ষতিগ্রস্ত হয়, সারা দেশ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দল মত নির্বিশেষে সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে আল্লাহর কাছে রোনাজারি করা, কান্নাকাটি করা, এই কথা বলা, আল্লাহর কাছে কথা বলা যে আল্লাহ, যারা দেশ ও জনগণের শত্রু, যারা দেশের শান্তি শৃঙ্খলার শত্রু, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, আল্লাহ তুমি তো জানো কারা, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমিন বলেন। কারণ এই পক্ষ বলে তোমরা শত্রু, এই পক্ষ বলে তোমরা শত্রু, আমাদের ওই দুনো পক্ষের কোনো দিকে যাওয়ার দরকার নেই। আছে, আমরা যাব আল্লাহর কাছে, আমাদের আশ্রয়স্থল একমাত্র বিচার দিব তো কার কাছে দিব? আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি জানো কারা শত্রু, যারা শত্রু তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ঠিক আছে।